হরে কৃষ্ণ। শুভ সকাল, শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা জানাই সকলকে। গুরু কথার অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেন, তিনি হচ্ছেন গুরু। তো এই অন্ধকার মানে ঘরের অন্ধকার নয়, মনের অন্ধকার। যিনি আমাদের মনের অন্ধকারকে দূর করে মনে আলো প্রজ্বলিত করেন, তিনি হচ্ছেন গুরু। এই আজকের দিনেই বেদব্যাস আবির্ভূত হয়েছিলেন, তাই একে ব্যাস পূর্ণিমাও বলা হয়। তো বেদব্যাস এই দিনেই তার 5 জন শিষ্যকে শিক্ষাদান করেছিলেন এবং এই দিনেই আমাদের ভোলে বাবা আদি গুরু রূপে প্রকটিত হন এবং 5-7 জন ঋষি, যে অত্রি, অঙ্গিরা, পুলস্ত্য, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, এদেরকে তিনি শিক্ষাদান করেছিলেন। সেই দিনটিও আজকে। তো এই গুরু পূর্ণিমার দিনে আসল গুরু পূর্ণিমা হচ্ছে ব্যাসদেবকেই বলা হয় গুরু, আদি গুরু। তো সেই পূর্ণিমাটা এখন দিনের বিচারে দিনের পর দিন নানান পরিবর্তনের মধ্যে দিয়ে বর্তমানে এসে দাঁড়িয়েছে এটা যে যার গুরুর পুজোর রূপে। কিন্তু এই পূর্ণিমাটা আসলে ব্যাস পূর্ণিমা। এখন আমরা যে যার গুরুকে পুজো করার দিন বলে এই দিনটাকে ধার্য করেছি। তো আমরা আমাদের গুরুকে তো পুজো অবশ্যই করব। গুরুকেও ভগবৎ স্বরূপ বলা হচ্ছে, কিন্তু একটা বিশেষ বিষয় আমাদেরকে জানতে হবে যে আমরা আমাদের গুরুকে তো পুজো করবই, শ্রদ্ধা ভক্তি করবই, কিন্তু আমরা অন্য কারোর গুরুকে যেন অশ্রদ্ধা ভক্তি না করি। কারণ যার যার গুরু তার তার কাছে ভগবৎ স্বরূপ। আমার গুরু ভালো, ওর গুরু ভালো না, আমার গুরুর বেশি শিষ্য আছে, ওর গুরুর নেই, সেই বিচার করার ভার ভগবান কাউকে দেননি। যে যার গুরুর প্রতি বিশ্বাস নিয়ে চলাটাই আমাদের উচিত। তো আজকে গুরু পূর্ণিমার দিনে আমরা আমাদের গুরুদেরকে এবং সকলের গুরুকেই শ্রদ্ধা ভক্তি প্রণাম জানাবো। হরে কৃষ্ণ, জয় রাধে।